আমি লজ্জিত শিবম, আমি লজ্জিত। এদের কত লাগে খেতে আমি জানি না, কত খেলে এদের পেট ভরবে। সরকারকে বলবো এদের প্রত্যেকের যার যা দেনা আছে, লোন আছে, ব্যাংকের ইএমআই আছে বা অন্য লোন আছে, সরকারের দায়িত্ব নিতে হবে এই ইএমআই গুলো দেওয়ার। 8,000 থেকে নিজের মাইনে 1.5 লাখ টাকায় বাড়ানো, আর রাজ্যের মানুষ তাদের চাকরি চলে যাবে অকারণে। এই জন্য তারা অনুপ্রাণিত বোধ করছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের একটা ক্লিপিংস ভাইরাল হয়েছে কিছুদিন আগে দেওয়া একটা ইন্টারভিউ। উনি তো স্বীকার করছেন দলের অনেকে জানতেন, একজন হেভিওয়েট মন্ত্রী সুপারিশ করেছিলেন ওকে নাম দেওয়ার জন্য। ফলে ওনাদের মুখপাত্র টিভি মিডিয়ায় এরকম বলছেন, জানতেন? দেখুন, এটা তো সাধারণ জ্ঞান, এটা তো একটা স্পোরাডিক ইনসিডেন্ট নয় যে আজকে হঠাৎ করে একটা ঘটনা ঘটলো। বছরের পর বছর গোটা রাজ্য থেকে টাকা তোলা হয়েছে, পুলিশ আছে, গোয়েন্দা আছে, সিআইডি আছে, আইবি আছে, কারো কাছে কোনো খবর নেই। অথচ মুখ্যমন্ত্রী বললেন আমি সব খবর জানি, কোথায় কি হচ্ছে আমার জানা আছে। তা এত এত ছেলেমেয়েরা এইভাবে টাকা দিল, উনি জানলেন না টাকা তোলা হলো? তা আমি বলছি আজকে যে উনি বারবার করে বলছেন যে সিপিএম বিজেপি অমুক তমুক যে কথাটা বলছেন, আমি বলছি যে এইভাবে যদি কেউ টানা মিথ্যে কথা বলেন, মিথ্যের তো কোনো উত্তর হয় না, একটাই কথা বলতে হয়, পরীক্ষা আপনি নিয়েছেন, আপনারা নিয়েছেন, উত্তর প্রকাশের দায়িত্ব আপনাদের। আর আগের যে নিয়মগুলো আপনারা পাল্টেছেন, এটা দুর্নীতি করার জন্যই পাল্টানো হয়েছে। কেন মেরিট লিস্ট বেরোয়নি, কেন বেরোয়নি? যে যোগ্য অযোগ্য নিয়ে তো বারবার বিভ্রান্তি সৃষ্টি করছেন। আর এসএসসি বলেননি কারা যোগ্য, কারো অযোগ্যটা বলেছেন, তার মানে এই নয় বাকিরা যোগ্য। এসএসসি যদি বলতো একটা লিস্ট দিয়ে যে এরা যোগ্য, তাহলে কোর্ট, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং যারা যারা আছেন তারা তাদের চাকরি যাতে থাকে সেই ব্যবস্থা করতেন। মুখ্যমন্ত্রী, শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী, এসএসসি কেউ এই দায়িত্বটা নেয়নি। আজকেও যদি তারা বলেন যা যোগ্যদের লিস্ট আমরা দিচ্ছি, আমার মনে হয় সুপ্রিম কোর্ট সেটা বিচার করবে, ভেবে দেখবে। কিন্তু তা না বলে বারবার করে যদি উনি ছাত্রছাত্রীদের এই বলে আবার বিভ্রান্ত করেন। আজকে ছাত্রছাত্রীরা বলছে যে আমরা বহুবার তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, উনি দেখা করেননি, পুলিশ নাকি তাড়িয়ে দিয়েছে, মারধর করেছে। সেই মুখ্যমন্ত্রী আজকে যাচ্ছেন, আসলে উনি বিপাকে পড়েছেন, উনি বুঝতে পারছেন এটা ভালো জিনিস হবে না। এবং এটা ঠিক, আমার তো সন্দেহ হচ্ছে যে এই যে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ছে, বহু স্কুল প্রায় উঠে যাওয়ার মুখে, তাহলে কি এগুলো সব বেসরকারিকরণ হবে? স্কুল চলছে না বলে, ভেঙে পড়েছে বলে সরকার তার দায় ঝেড়ে ফেলবে? আমি একটা দাবি জানাবো, এই যে বিশেষ করে এখনো অব্দি যাদের যোগ্য বলে ধরে, মানে যারা টেন্টেড নয় বলে ধরা হয়েছে, সরকারকে বলবো এদের প্রত্যেকের যার যা দেনা আছে, লোন আছে, ব্যাংকের ইএমআই আছে বা অন্য লোন আছে, সরকারের দায়িত্ব নিতে হবে এই ইএমআই গুলো দেওয়ার। সরকারের গাফিলতির জন্য তাদের চাকরি গিয়েছে, তাদের কোনো দোষ ছিল না। সরকার তাদের লিস্টটা হলফনামা দিয়ে জমা দেয়নি যোগ্য বলে, তাই তাদের চাকরি গিয়েছে। তাই তারা আগামী মাস থেকে কোনো ব্যাংক, কোনো আর্থিক প্রতিষ্ঠান যেন তাদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিতে না পারে, সরকারকে এনশিওর করতে হবে। এবং সেই সব বাড়িতে বাচ্চা এবং বয়স্ক যারা আছেন তাদের চিকিৎসার দায়িত্ব, জরুরি পরিষেবার দায়িত্ব সরকারকে নিতে হবে। এই সরকার কাজ না করেও নিজেরা লক্ষ 1.5 লক্ষ টাকা মাইনে পায় নিজের মন্ত্রীরা, হুইপ জারি করেও তাদের বিধানসভায় আনা যায় না, দপ্তরে দপ্তরে দুর্নীতি, তারপরেও 1 লক্ষ 1.5 লক্ষ টাকা এরা মাইনে ড্র করে। বামফ্রন্ট সরকারের আমলে 8,000 টাকা মাইনে ছিল, সেটা এখন প্রায় 1.5 লক্ষ টাকায় দাঁড়িয়েছে। তো কোনো কাজ না করে যদি ওরা এত টাকা পেতে পারে, তার সঙ্গে এই সমস্ত ক্লাবকে, মেলা খেলা, এত টাকা হরিল লুট করেন। তা আমি বলছি সমস্ত যে প্রার্থীরা টেন্টেড নয় বলে আজকে অব্দি আমরা জানি, তাদের সবার এই আর্থিক দায়, মিনিমাম অন্তত তাদের কোনো লোন থাকলে সেটা হাউস লোন হতে পারে, অন্য কোনো লোন হতে পারে, এবং বয়স্ক এবং বাচ্চাদের কোনো জরুরি পরিষেবা থাকলে এই দায়িত্ব সরকারকে নিতে হবে। তারা এটা এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মিটিং এ তারা এই দাবি তুলুক, মুখ্যমন্ত্রীকে এই দায়িত্ব নিতে হবে। তাহলে শেষ প্রশ্ন, শাস্তির ব্যাপার চলে আসছে, যে শাস্তি হবে না এই একটা করাপশন, এত বড় একটা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার পিছনে যারা দায়ী, তাদের তাদের ভবিষ্যৎটা কি হবে? শুধুমাত্র তো এখানে চাকরি প্রার্থীরা জড়িয়ে আছে সেটা নয়, আমাদের ভবিষ্যৎ সম্ভাবনাটা কোথাও না কোথাও ডিপেন্ড হয়ে আছে এই পুরো বিষয়টার উপর।
দেখো, ভবিষ্যৎ তো সত্যি খুব ভালো কিছু বলা যাবে না। এবার নানা রকম ছল করতে পারেন, যে এখানে একটা 15,000 টাকার চাকরি, ওখানে 12,000 টাকার চাকরি, এখানে ঢুকিয়ে দেওয়া, ওখানে ঢুকিয়ে দেওয়া, এসব যেরকম চলে, যেরকম এরকম দেখি আমরা। তাও সেগুলো সব কদিনের জন্য, আমরা কেউ জানি না কতদিন থাকবে, কতদিন থাকবে না। সিভিক এর মধ্যে হতে পারে, কিন্তু এটা তো কোনো সমাধান নয়। সমাধান পেতে গেলে আবারও বলছি, এই লিস্টটা আমার ধারণা, যেটা লয়ার শামীম বলছিলেন যে স্ক্যান কপি নিশ্চয়ই আছে, সেই লিস্টটা পুরো প্রকাশ করা হোক। তিনি সামনে এগিয়ে এসে যারা টেন্টেড প্রার্থী তাদের নামটা সরিয়ে রেখে যারা নিশ্চিতভাবে যোগ্য, সেই লিস্টটা নিয়ে সামনে দাঁড়ান এবং এদের চাকরি ফিরিয়ে দিন। তবেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে। তা না হলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে না। এ পক্ষ অপক্ষকে অকারণে গালমন্দ করে, বিভিন্ন মানুষকে অসম্মান করে, ভোটে মানে নির্বাচনী জেতার কথা ভেবে, যে নির্বাচনী পলিটিক্স উনি এবং ওনার দল করে চলেছেন। অদ্ভুত লাগছে আমার যে এই আজকে যারা ওনার দলের নতুন, তারা কি শিখছে? তারা তো জানে চুরি হয়েছে, তারা জানে এটা চুরি করেছে এবং সরকার চোরেদের পক্ষ নিচ্ছে। তো সেই জেনারেশন যারা বলছেন মুখ্যমন্ত্রী আমাদের অনুপ্রেরণা, কিসের অনুপ্রেরণা? সততার? শিক্ষার? উন্নয়ন মানে কি? 8,000 থেকে নিজের মাইনে 1.5 লাখ টাকায় বাড়ানো, আর রাজ্যের মানুষ তাদের চাকরি চলে যাবে অকারণে। এই জন্য তারা অনুপ্রাণিত বোধ করছেন। তার দলের পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দিচ্ছেন উনি? কৌশল শেখাচ্ছেন। কোন অনেস্টি নেই, ইন্টিগ্রিটি নেই, মানবিকতা নেই। যে কোনো ভাবে ধর্মকে ব্যবহার করে যে কোনো ভাবে ভোটে জিততে হবে, কারণ ভোটে জিতলে এই হরির লুটের টাকাটা একটা বড় অংশ নিজেদের পকেটে থাকবে। এর বাইরে পশ্চিমবঙ্গের এখন যে অবস্থা, উন্নয়ন বলতে এটাকেই বোঝানো হয়। নেতাদের ব্যক্তিগত মানে কি বলবো, জীবনের যে উন্নয়ন হয়েছে ওটাই উন্নয়ন। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। সত্যি ভাবলে অবাক লাগে। তবু এখনো অনেকে বলছেন স্ক্যান কপি থাকলে হয়তো এই পুরো বিষয়টা থেকে বেরিয়ে আসা সম্ভব। কিন্তু স্ক্যান কপি থাকলে তো হবে না, সুপ্রিম কোর্টে জমা দিতে হবে সেই স্ক্যান কপি। যারা সিঙ্গেল বেঞ্চে পারেননি, যারা ডিভিশন বেঞ্চে পারেননি, যারা 9 মাস পরে গিয়ে সুপ্রিম কোর্টেও দিতে পারেননি, তারা সেই স্ক্যান কপি নিয়ে কালকে সুপ্রিম কোর্টে হাজির হবেন। এই সম্ভাবনাও হয়তো বর্তমান সময়ে আর দেখা যাচ্ছে একটা না। কথা বলতে চাই আমি, সেটা হচ্ছে একজন নাগরিক হিসেবে, যার যে কোনো রাজনৈতিক মতবাদ থাকতে পারে, কিন্তু আমরা তো সবাই রাজ্যের নাগরিক, দেশের নাগরিক। আমি নাগরিক সমাজের কয়েকজনকে বাদ দিলে তাদের যে ভূমিকা, আমি বিস্মিত, এখানে তো আমি লজ্জিত। তোমার তোমার ফ্র্যাটার্নিটির লোকেরাও তো একসময় রাস্তায় নেমেছিল। আমি লজ্জিত শিবম, আমি লজ্জিত। এদের কত লাগে খেতে আমি জানি না। কত খেলে এদের পেট ভরবে? কতটা খেলে তবে মানে পেট ভরেছে ওরা ফিল করবে? কত লাগে আর? আরজিকর, আজকে এই ঘটনা, সন্দেশখালী, কয়েকজনকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের যে বিপুল কবি, সাহিত্যিক, নাট্যকার, ফিল্ম মেকার, অ্যাক্টর, ডিরেক্টর, মাথা হিট হয়ে যায়। এটা আমাদের রাজ্য? এই ঘটনার পরেও যারা ইনিয়ে বিনিয়ে এ কথা সে কথা বলতে চান, আমরা দেখেছি 2011-র আগে তাদের ভূমিকা। এবং আমি বলছি যে আমার সঙ্গে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি বলছি তারা বেশ করেছেন। তাদের মনে হলে তারা যে কোনো সরকারের বিরুদ্ধে পথে নামতে পারেন, মিটিং করতে পারেন, মিছিল করতে পারেন, যা কিছু অর্গানাইজ করতে পারেন। আমি মানে মতাদর্শগতভাবে আমি ওদের বিরোধী আমি ছিলাম, আজকেও আছি, কিন্তু ওর আচরণগুলোকে আমি সমর্থন করছি না তা নয়। আমি সমর্থন করেছি, আমি মনে করি এটা তাদের অধিকার এবং তারা সেটা প্র্যাকটিস করেছে, প্রয়োগ করেছে। ঠিক সেইখান থেকেই বলছি আমি, কি ভূমিকা আজকে তারা পালন করছে, কাকে, কোন জনগণকে তারা মোবিলাইজ করছে, কোথায় তাদের প্রেস কনফারেন্স, কোথায় তাদের হোর্ডিং, কোথায় পোস্টার, কোথায় পথে নেমে মিছিল? একটা দুটো ব্যতিক্রমী চরিত্র বাদ দিলে নেই। তাই সত্যিই বলছি যে তুমি বলতে যে মানে অবস্থা, আমি খুব একটা আমার মানে এমনিতে আশাবাদী লোক, আমি নিশ্চয়ই আশা করছি অবস্থা পাল্টাবে। তো খুব দ্রুত পাল্টাবে না, মানে মনে হয় না, যদি না মানুষ এটা বুঝতে পারে। মানুষ যদি নিজে না বোঝে, তার ভালো মন্দ যদি না বোঝে, মানুষ যদি ভোটের আগে আবার 500 আবার 1000 টাকার লোভে
আমি লোভ শব্দটা বললাম এই কারণে, এই টাকাটা দরকার মানুষের। হাজারবার দরকার। আরো বেশি দরকার। কিন্তু এই টাকার বিনিময়ে নিজের ঘরের ছেলেমেয়েদের চাকরি চলে যাবে। তারা সারা জীবন বেকারত্বের জ্বালা নিয়ে বাঁচবে। এইটা তো কখনো হতে পারে না। তাই বাংলার প্রত্যেকটা মহিলাদের বলব যে, আপনারা আপনাদের অধিকারের টাকা পাচ্ছেন। এটা কারো দয়ার টাকা নয়। কিন্তু তার বিনিময়ে এই অসংখ্য ছেলেমেয়েদের জীবনটা নষ্ট হতে দেবেন না। এরা আপনার ঘরের ছেলেমেয়ে, আপনার বাড়ির সন্তান। তাদের কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য করুন সঠিক পথে চলতে, ন্যায়ের পথে চলতে। সত্যি তবুও আশাবাদী বাদশা মৈত্র। আপনারা আশাবাদী কি? বা আপনারা শুধু ব্যক্তিগত স্বার্থ ছেড়ে বেরিয়ে বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটটা ভাববেন কি? এখনো যদি না ভাবেন, আর কবে ভাববেন? এই প্রশ্ন আমি তুললাম। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। অসংখ্য ধন্যবাদ বাদশাদা। ধন্যবাদ আপনাদেরও। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।